দেখো ক্লাস 10-এর 2 নম্বর যে কোশ্চেনটা আছে চ্যাপ্টার 6-এর কোশ্চেন দেখি 6.1-এর 2 নম্বর যে কোশ্চেনটা আছে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি চ্যাপ্টারের বলেছে 5,000 টাকার 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা নির্ণয় করো। 3 বছরের সমূল চক্রবৃদ্ধি বার করতে দিয়েছে, তাহলে পিটা দিয়েছে 5,000, এনটা দিয়েছে 3 বছর, আর এর মান কত দিচ্ছে, আর এর মান দিচ্ছে 8%। ওকে, তাহলে চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি কত হবে তা নির্ণয় করতে বলেছে, তাহলে এটা চেয়েছে আমাদের। তাহলে লিখবো যে অতএব 3 বছরের সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে এ সমান 5,000 × 1 + 8/100 হোল টু দি পাওয়ার 3, তার মানে 5,000 × 108-এর 100 × 108-এর 100 × 108-এর 100 3বার গুণ হলো, 3টে শূন্য কেটে গেল, একটা দুটো 3টে শূন্য কেটে গেল, তাহলে 5 × 108 108 গুণ করলে 116 64 × 108-এর গুণ নিচে 1000, তাহলে 5 × 116 আর 108, 16 আর 8-এ কত হয় 24, এই গুণটা আমরা করছি দেখো, তাহলে 116 আর 8 যোগ করো তাহলে 124, 124 আর 16 আর 8 গুণ করলে 16 আর 8 গুণ করলে 6 × 8 = 48-এর 8 হাতে রইল 4, 8 × 4 = 12, এটা হলো তোমার ধরো এখানে গুণ করে পেলাম, প্লাস দিয়ে 64 00, এরপরে 00 হবে দুটো, তাহলে 64 00, এরকম প্লাস দিয়ে 64 × 8, তাহলে 4 × 8 = 32, 2 হাতে রইল 3, 6 × 8 = 48, 49 50 51, এটা মনে হচ্ছে আমাদের গুণ করে টোটালটা পাওয়া যাবে। দেখো তো কত এসেছিল, এটা গুণ করে 12, আর এখানে 5 × 4 = 9 6, আচ্ছা এখানে থাকছে আমাদের 8 2 5 1 2, এত বড় তো হবে না আশা করি। আচ্ছা আমরা এটাকে ক্যান্সেল আউট করে দিয়ে গুণ করে দেবো বাকিটা, তাহলেও হবে, অসুবিধা কিছু নেই, এত বড় গুণটা করার দরকার নেই। তোমরা এক কাজ করবে, এটাকে আমরা যদি 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 200 হলো, এটা আবার 2 দিয়ে কাটলে 100 হবে, আর এটাকে কেটে দাও 2 দিয়ে, তাহলে 5 আর 54, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, ঠিক আছে। তাহলে 116 64 × 54/100, তাহলে 116 64-কে 54 দিয়ে গুণ, 116 64-কে 54 দিয়ে গুণ, 4 × 4 = 16, 6 হাতে রইল 1, 7 × 4 = 24, 25, 5 হাতে রইল 2, 24 25 26, 6 হাতে রইল 2, 44 45 46, 5 × 4 = 20, হাতে রইল 2, 5 × 4 = 30, 32 2 হাতে রইল 3, 5 × 6 = 30, 32 2 হাতে রইল 3, 5 × 30 3 33, 3 হাতে রইল 3, 5 × 55 3 58, 6 5 6 2 8, 6 3 9, 8 4 12, 2 হাতে রইল 1 6, তাহলে সমান দিয়ে ডান দিক থেকে দুটোর পর দশমিক হয়ে যাবে, 6 2 9 8.56 টাকা, ঠিক আছে। তাহলে আমরা অ্যান্সারটা চেক করে নিই একবার, দেখা যাক কত আছে। 6.1-এর অ্যান্সার কত হয়েছিল, 6298.56 টাকা। আচ্ছা এরপরে 3 নম্বর যে কোশ্চেনটা বলেছে যে 2000 টাকার বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছিলেন, ঠিক আছে। ওই 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন। আচ্ছা এবারে 3-এর কোশ্চেনটাতে দেখো বলেছে 2000 টাকা ধার নিয়েছিলেন,
গৌতমবাবু 2000 টাকা ধার নিয়েছিলেন, বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছিলেন। 2 বছর পরে তাকে কত টাকা চক্রবৃদ্ধি সুদ দিতে হবে সেটা আমাদেরকে হিসাব করতে হবে। তো আমরা চক্রবৃদ্ধি সুদ আইসি সমান কি, সাময়িক চক্রবৃদ্ধি মাইনাস পি বা মূলধনটা। আচ্ছা, সাময়িক চক্রবৃদ্ধির ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। সো তার মানে পিটা আমাদের যদি কমন নিয়ে নিই তাহলে কত হবে বলো? পিটা যদি আমরা কমন নিয়ে নিই, পিটা হচ্ছে আমাদের কমন নিয়ে নিলাম, পিটা 2000 আছে, তাহলে 2000 টাকাটা আমরা কমন নিয়ে নিলাম। 1 প্লাস 6/100 হোল স্কোয়ার মাইনাস 1, এত টাকা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 2000 ইন্টু এটা 106 ইন্টু 106/100 ইন্টু 100 মাইনাস 1, এত টাকা। তার মানে হচ্ছে 2000 ইন্টু এটা হচ্ছে কত, 112.36 মাইনাস 10,000 ডিভাইডেড বাই 100 ইন্টু 100, তিনটে, একটা দুটো তিনটে শূন্য কেটে গেল, তাহলে 2 ইন্টু এটা 11,000 থেকে যদি তাহলে 10,000 বাদ দিয়ে দিই তাহলে 1236, তাহলে 1 2 3 6, 1 2 3 6টা বাই 10, 6 দুগুণে 12, 2 হাত রইল 1, 3 6, এই 3 দুগুণে 6 আর 1 7, 36 জন্য মাত্র 12 দুগুণে 24, 247.20 টাকা। ডবল ডিজিটে লিখবো আমরা দশমিকের পরটা, যেহেতু টাকা পয়সার অঙ্ক টাকা দেওয়া আছে। কত টাকা সুদ হবে? 247.20 টাকা। এরপরে আমরা 3-এর অঙ্কটাতে যাব। 6.1 247.20। এবার 3-এর অঙ্কটা, এটাই তো 3-এর ছিল, এবারে 4-এরটা যাবো। দেখো 3-এর পরে 4-এর অঙ্কটা কি বলেছে? 4-এর অঙ্কটা বলেছে যে 3000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হবে। 4-এর অঙ্কটা এখানে করছি, দেখো কোশ্চেন নাম্বার 4টা। পিটা দিয়েছে 30,000 টাকা, 30,000 টাকার বার্ষিক 9% সুদের হারে, 30,000 টাকার আটা দিয়েছে 9%। আইসিটা চেয়েছে কত হবে, এনটা কত দিয়েছে 2 বছর নাকি, 2 বছরের। তাহলে দাঁড়াও দেখছি কত পাতা জানো, 112। হ্যাঁ 3 বছর দিয়েছে, এনের মানটা 3 বছর দিয়েছে। ঠিক আছে, তাহলে আইসি সমান চক্রবৃদ্ধি সুদ, একটু লিখতে হবে বাংলায়, একবারে বাংলা কথা লেখা হচ্ছে না। চক্রবৃদ্ধি সুদ ব্র্যাকেটে আইসি, এটা সমান কী হয়ে যাচ্ছে, এ মাইনাস পি। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। তাহলে পিটা কমন নিয়ে নিলাম, তাহলে পিটা কমন নিয়ে নিলে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন মাইনাস 1। এবারে মানগুলো বসিয়ে দাও। পি এর মান 30,000 ইন্টু 109 বাই এটা হয়ে যাবে 100 তার হোল কিউব মাইনাস 1। সো দিস ইকুয়ালস টু 30,000 ইন্টু এটা হচ্ছে 109 ইন্টু 109 ইন্টু 109 বাই 100 ইন্টু 100 ইন্টু 100 মাইনাস 1। 30,000 ইন্টু তাহলে এটা হচ্ছে 118 81 118 81 ইন্টু 109 বাই 100 ইন্টু 100 ইন্টু 100 মাইনাস 1। এবার এই 118 81টাকে 109 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে 18 আর 9 দিয়ে গুণ করব প্রথমে। ঠিক আছে, তাহলে 18 9 দুগুণে 18 3 9 27, তাহলে 127 আর 9 আর 18 গুণ করে যেটা হবে। তো আমরা গুণটাকে একটু শর্টকাট করার চেষ্টা করব। তোমরা গুণটা নিজেরা আলাদা করে যে নর্মাল মেথড আছে সেভাবে করার চেষ্টা করবে।
আমি গুণটাকে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি, দেখো মেলে কি না গুণটা, ঠিক আছে। তাহলে 118 81 সঙ্গে গুণ হচ্ছে আমাদের 109, এটাকে আমরা লিখব 127 00। আচ্ছা, এবারে 9 আর 18 গুণ করব। 9 আর 18 গুণ করলে 8 9 72, 2 হাতে রইল 7, 9 একে 9 এর সাথে 16, ঠিক আছে। তাহলে এটা যেটা পেলাম 12862, এর পাশে 00 বসবে, এর পাশে একটা 00 থাকবে। এবারে এর সঙ্গে আমাদের 81 00 হবে, তার মানে 8100 হলো, প্লাস 8100 পরে আবার 9 দিয়ে 81কে গুণ করে যেটা হবে সেটাকে যোগ করতে হবে। 9 একে 9 আর 9 72, সুতরাং এটা হবে আমাদের আনসার 9 2 9 আর 1 7 3 10 0 হাতে রইল 1, 8 6 14 একে 15 5 হাতে রইল 1 9 9, আর এটা হলো তাহলে কত 1 2 9, এটা বেশ। তাহলে এটা পেলাম আমাদের গুণ করে শুধু ওপরের অংশটা, সেখান থেকে আমাদের বাদ যাচ্ছে কত 10 টু দি পাওয়ার সামথিং, তার মানে 6টা, একে পিঠে 6টা শূন্য বাদ দাও, এখান থেকে 2 3 4 5 6টা শূন্য বাদ দিলে শুধু এইটা বাদ যাবে 295029। এটাকে আবার 3 দিয়ে গুণ করব, এটাকে 3 দিয়ে গুণ করে যেটা হবে দেখো কত আছে 3 9 27 7 হাতে রইল 2, 3 2 6 আর 2 8, 3 0 0, 3 5 15, 5 হাতে রইল 1, 3 27 আর 1 28 আর 8 হাতে রইল 2, 6 আর 2 8। সুতরাং এটাকে আমাদের ভাগ হয়ে যাবে, যে এবারে শূন্যর ক্যালকুলেশনটা আমাদেরকে করে নিতে হবে, ঠিক আছে। তো দিস ইকুয়ালস টু এর পরের যে অংশটা হবে এটা সমান হচ্ছে 30-এর পিছনে 1 2 3 4 শূন্য 30,000 ইন্টু এটা উপরটা বিয়োগ করে যেটা আমরা পেয়েছি 295029, 295029 ডিভাইডেড বাই 100 ইন্টু 100 ইন্টু 100। তো এখানেতে একটা 2 3 4 শূন্য কেটে দিলাম, দিয়ে যেটা হলো নিচে 100, তার মানে ডান দিক থেকে দুটো সংখ্যার পরে দশমিক বসবে, তার মানে 8850.87 টাকা, ঠিক আছে। আমরা একটু আনসারটা চেক করে নেব কত আছে, 6.2, বসে দেখি 6.2 850.87 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের শর্টকাটে গুণটা করলাম, সেই গুণটাও কিন্তু এখান পর্যন্ত ঠিক আছে। তো তাহলে আমাদের কত হলো 8800, এটা 3 দিয়ে গুণ করে ডান দিক থেকে দুটো দশমিক বসানো হলো, আর দশমিক বসানোর পরে আমাদের আনসার পেলাম কত, এই আনসারটা উপরে লিখে দিচ্ছি, এটার এইদিকে ডান দিকে লিখে দিচ্ছি উপরে, সমান তাহলে আইসি সমান তাহলে কত হলো বা দিয়ে, তাহলে আইসি সমান কত আমরা পেলাম 8850.87 টাকা, এটাই হলো আমাদের আনসার। এই গুণগুলোকে চেষ্টা করবে নর্মাল মেথডে করার, নর্মাল মেথডে তো করলে একটু টাইম লাগবে, কিছু করার নেই। আর দুটো যদি থাকে 2 ইয়ার্স দিলে শর্টকাটে করবে, অসুবিধা কিছু হবে না। দেখো 5 নম্বরে যে কোশ্চেনটা দিয়েছে বলছে 2.5 বছরের সময় চক্রবৃদ্ধি নির্ণয় করো। 5% চক্রবৃদ্ধি সুদের হার দিয়েছে, 80,000 টাকার 2.5 বছরের সময় চক্রবৃদ্ধি কত হবে তা নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা 2 বছরে বের করে নেব, তাহলে আর সমান 5%, পি সমান 80,000 টাকার, এনটা দিয়েছে 2 পূর্ণ 1 2 সমান হচ্ছে 2 বছর প্লাস 1 2 বছর, তাই তো। তাহলে 2 বছরের সময় চক্রবৃদ্ধির সঙ্গে আর সুদ আসল যোগ হয়ে যাবে, ঠিক আছে। হাফ বছরের জন্য যেটা সেই সুদটা ওর সঙ্গে যোগ হয়ে যাবে, 1 প্লাস r/100 করে দিলেও হবে, অসুবিধা কিছু নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলা ফেলবো। প্রথমে 2 বছরের সময় চক্রবৃদ্ধি বের করব। 2 বছরের সমূল চক্র বৃদ্ধি সমান তাহলে কত হচ্ছে পি ইন্টু 1 প্লাস r/100 এর হোল টু দি পাওয়ার 2। পি এর মান হচ্ছে 80,000 ইন্টু 100, এখানটা হচ্ছে 1 প্লাস 5/100 এর হোল টু দি পাওয়ার 2, তাহলে 80,000 ইন্টু 105
100 ইন্টু 105-এর 100, তাহলে 80,000 ইন্টু এটা হচ্ছে 110, 25 নিচে 100 ইন্টু 100, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে শূন্য কেটে দিলাম, 8 দিয়ে 5 আসতে 40 শূন্য, হাতে রইল 4, 8 গুণে 16, 4 20 শূন্য, হাতে রইল 2, 8 শূন্য শূন্য 2 বসে গেল, 8 11 88, এত টাকা। এরপরে তাহলে হাফ বছরের সামূল চক্রবৃদ্ধি কত হবে? এইটা প্লাস এর যে ইন্টারেস্ট হাফ বছরের জন্য, ঠিক আছে। অতএব 2.5 বছরের সামূল চক্রবৃদ্ধি হবে 1-2 বছরের সামূল চক্রবৃদ্ধি, সামূল চক্রবৃদ্ধি সমান তাহলে কত হবে? 88 00, 80,000 ছিল, 88,200 হলো এইটা, প্লাস 88 00 ইন্টু আর এর মান কত? 5 ইন্টু হাফ বাই 100, তাহলে এটা যদি 88 00 আমরা কমন নিয়ে নিই, 88 200, 1 প্লাস 5/200 হোল টু দি পাওয়ার, এটা হোল টু দি পাওয়ার হবে না, তার মানে 205-এর 200, 88 00 88 200 ইন্টু 205-এর 200, দুটো শূন্য কেটে গেল, এদিকে 2 দিয়ে কাটলাম, এটা হলো 4 দুগুণে 8, 4 দুগুণে 8, এটা 441 ইন্টু 205, ঠিক আছে। তাহলে 205-কে 441 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 441 এটা দিয়ে গুণ করলাম, তাহলে 205 পেলাম, তারপরে 4 দিলে 4 5-এ 20, 4 5-এ 20, 4 দুগুণে 8, 820 হয়েছে, তারপরে আবার 820, 5 0 4 আর 10 হাতে হলো 1 9, 90,405, এত টাকা হলো, সমান হচ্ছে 90,405 টাকা, ঠিক আছে। তো সামূল চক্রবৃদ্ধিটা আমরা একটু চেক করে নিই, 90,405 টাকা, ঠিকই আছে। এরপরে আমরা 6-এর অঙ্কটা করব। আচ্ছা, এরপরে 6 নম্বর অঙ্কটা দেখো, 6 নম্বর অঙ্কটা লেখো যে ধরি ছন্দা দেবী, কোশ্চেন নাম্বার 6 বলছি, ধরি ছন্দা দেবী P টাকা ধার করেছিলেন। ওকে, ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন? P টাকা ধার করেছিলেন। এখন আর এর মান কত দিয়েছে? আর এর মান দিয়েছে তোমাদের 8%, সময় দিয়েছে 2 বছর, n সমান 2 বছর, ঠিক আছে। আচ্ছা, আর আইসিটা দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদটা আইসিটা দেওয়া রয়েছে 2496, 2496 টাকা। তো আমরা কি জানি? যে আমরা জানি আইসি সমান কি হয়? এ মাইনাস পি হয়। আইসি মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ। তাহলে 2496 সমান এ মানে কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি। তার মানে কি পিটা যদি আমরা কমন নিয়ে নিই, 1 প্লাস আর বাই 100 এর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বা দিয়ে 2496 সমান হয়ে যাচ্ছে পিটা, পি থাকলো ইন্টু 1 প্লাস 8 বাই 100 হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1, তার মানে সমান হচ্ছে পি ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 108 ইন্টু 108 বাই 100 ইন্টু 100 মাইনাস 1, তাহলে 116 64 মাইনাস এটা, তার মানে হচ্ছে পি ইন্টু
116 মাইনাস 10,000 টোটালটা ডিভাইডেড বাই কত হচ্ছে, টোটালটা ডিভাইড বাই 10,000। ওকে, বেশ, তাহলে এবারে আমরা এই নিচের অংশটা দেখো কি করছি। তাহলে বা দিয়ে 2496 ইন্টু 10,000 বাই 1664 সমান আমাদের পিটা পড়ে রইল, ডান দিকে পড়ে রইল। লাস্টের দুটো ডিজিট দেখো 4 দিয়ে অবশ্যই যাচ্ছে, তাহলে 4 4 16, 4 16 64, 4 দিয়ে তাহলে এটা 4 6 24, 4 24 96, 4 6 24, 4 24 96, 4 4 16 6, 4 2 8 1 9, 4 4 24। দেখো তোমরা এগুলো ঠিকঠাক করে মিলিয়ে নেবে একবার যে ঠিকঠাক হয়েছে কিনা কাটাকাটিটা। এই যে চলে 4 15 60, 2 4 6 24, 4 10 40, 4 4 16, 104 এলো শেষ পর্যন্ত। আচ্ছা, আবার মনে হচ্ছে 4 দিয়ে যাবে, দেখো 4 2 8, 9 10, 4 6 24, 4 3 12, 13 14 15, 4 9 36, 13 দিয়ে 13 2 26, 3 13 39। আচ্ছা, এই 2 দিয়ে এটাকে কেটে দাও, তাহলে 5, মানে 5 2 10, 5,000। তাহলে পি সমান হলো কত, 15,000। পরে বা দিয়ে পি সমান হলো 5 আর 3 আছে 15,000 টাকা। অতএব ছন্দা দেবী $15,000 টাকা ধার করেছিলেন, নাকি? ধার করেছিলেন, ঠিক আছে। এবারে 7এরটা দেখো। আচ্ছা, 7এর অঙ্কটা দেখো। 7এর অঙ্কটা সেম টাইপের কোশ্চেন, কিন্তু বলছে কোন আসলের, তাহলে ধরি আসল সমান t টাকা, আর এর মান 10%, তাহলে ধরি আসল সমান p টাকা, আর সমান 10%, 3 বছরের, n এর মান দিয়েছে 3 বছর। চক্রবৃদ্ধি সুদ আইসিটা দেওয়া আছে কত, 2648 টাকা। অতএব আমরা জানি, কি জানি, আইসি সমান কি হয়, এ মাইনাস পি হয়। তাহলে 2648 পি ইন্টু 1 প্লাস আর এর মান 10 বা 100 এর হোল কিউব মাইনাস পি হলো 2648 সমান, পিটাকে কমন নিয়ে নিলাম, 110-এর 100 তার হোল কিউব মাইনাস 1 সমান, পিটা কমন নিয়ে নিলাম, একটা শূন্য কেটে দিলাম, 11 11 121 ইন্টু 11 বাই 1000 মাইনাস 1। এটা 121 আর 11 দিয়ে গুণ আছে, এটা তো সহজ হয়ে যাবে, 1331 হয়ে যাবে ওপরটা। তাহলে পি ইন্টু 1331 বাই 1000 সমান হয়ে গেল কত, সমান হয়ে যাচ্ছে কি 2648। তাহলে বা দিয়ে পিটা কত পেলাম, 2648 ইন্টু 1000 বাই 1331। তো এটাকে এটা দিয়ে কাটলে কত হচ্ছে, 8 হচ্ছে, দেখো 8 1 8, 3 24 হাতে রইল 2, আবার 3 24, 26 6 হাতে রইল 2, 8 1 8 দিয়ে 10 তো হচ্ছে না। $26,000 দিয়েছে, 2648 হবে, তাই হিসাব করে লিখি। কোন আসলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদের হার, এটা কত দিয়ে কাটাকাটি যাচ্ছে আমাদেরকে দেখতে হবে, বুঝতে পারলে?
তাহলে এটা তো আমাদের 11-এর গুণিতক। প্রথমে আমরা চেষ্টা করব 11 দিয়ে হয় কি না দেখো। আচ্ছা 11 দিয়ে যাবে, যদি অড আর ইভেনের মধ্যে পার্থক্যটা যায় তাহলে 6, আর এখানেতে তোমার 8 6 14, না তো 11 দিয়ে তো যাচ্ছে না মনে হচ্ছে। 24-এর 4 হাতে রইল, যদি 3 খাওয়ায় 3, 8 1 8, নেক্সট 24-এর 4 হাতে রইল 2, 24 25 26-এর 6 হাতে রইল 2, 8 1 8 দিয়ে 10, অনেক বেশি হয়ে যাচ্ছে। 11 দুগুণে 22 23 24 25 26, 4 করে 44, না শুধু কোন আসলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 26 48 হবে তার হিসাব করে লিখি। একশো 21 3 3 11 1331। ও আচ্ছা 1000 মাইনাস হয়েছে না এখান থেকে, 331 হবে শুধুমাত্র। এখানটা তো 1000 মাইনাস হয়েছে, এখানে যে -1 আছে সেই -1টা তো করা হয়নি, তাহলে প্রথমের একটা তো আর থাকছে না 331, তাহলে এটা 8ই হচ্ছে, অসুবিধা নেই। এবার দেখো 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 8 1 8, 3 আর 24 4 হলো 2, 24 25 26, তাহলে 8ই হচ্ছে। ঠিক আছে, তাহলে বা দিয়ে পি সমান কত হলো, 8000 টাকা। ক্লিয়ার? এখানটা এই যে যেটা আন্ডারলাইন করলাম এখানে তো 1000 মাইনাস হবে, তাহলে ওপরটা হবে 1331 মাইনাস 1000 সমান 331 হবে। ঠিক আছে, তার মানে এরপরে আর একটা লাইন তোমরা করে নাও, তাহলে সুবিধা হবে বুঝতে, ভুলটা হবে না আর। দেখো তাহলে পি ইন্টু কমন নিলাম, দিয়ে তারপরে এটা হচ্ছে 1331 মাইনাস 1000 বাই 1000। ওকে, তো এই 1000টা আমাদের বিয়োগ করা হয়নি, সেই জন্য এখানটা 1331 চলে এসেছিল, যার জন্য মিলছিল না। তাহলে আমাদের আনসার হলো 1000 টাকা, 8000 টাকা। অতএব তাহলে আসলের পরিমাণ সমান 8000 টাকা। আসলের পরিমাণ সমান কত হলো, 8000 টাকা হলো আমাদের আনসার। এবারে আমাদের কোশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখো। বলেছে রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের কিছু টাকা, চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702 টাকা 50 পয়সা ফেরত পেলেন। ঠিক আছে, রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন? ধরি রহমত চাচা ব্যাংকে x টাকা জমা রেখেছিলেন, তাহলে কি লিখব, ধরি রহমত চাচা ব্যাংকে x টাকা জমা রেখেছিলেন। তাহলে যেটা পেয়েছে সবৃদ্ধিমূল সেটা আমাদের দেওয়া আছে। এখন ব্যাংকে সুদের হার আর এর মান দিয়েছে আমাদের 9%, সময় এনটা দিয়েছে আমাদের কত বছর, 2 বছর, 2 এর মানটাও আমাদের দেওয়া আছে 29,702 টাকা 50 পয়সা, 0.50 টাকা। ঠিক আছে, অতএব আমরা জানি কি জানি, এ সমান কি জানি, 1 প্লাস r বাই 100 এর হোল টু দি পাওয়ার n, নাকি হোল টু দি পাওয়ার n, নাকি n এর মান কত আমাদের 2 হবে। তাহলে বা দিয়ে এর মান 2970250 বাই নিচে 100 করে দিলাম, দশমিকটা তুলে দেওয়ার জন্য এখানে একটা দশমিক হয়ে গেল, আর পি এর মানটা আমরা x ধরেছি, তো x ইন্টু 1 প্লাস আর এর মান কত দিয়েছে 9/100 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে x সমান কত হয়ে যাবে, 2970250 বাই 10 ইন্টু 100 ইন্টু 100 বাই 109 ইন্টু 109। ওকে, তাহলে 109 ইন্টু 109 মানে কত হচ্ছে, এটা প্রাইম নাম্বার, এটা এইভাবে তো যাবে না, যাক দেখা যাক কতটা কি হয়।
তো এটাকে 5 দিয়ে তো কাটা যাবে, নিচে যেহেতু 10 আছে তাহলে 5 দিয়ে কেটে দেওয়ার চেষ্টা করব। তাহলে 5 দিয়ে কাটলে 5 5 25, 5 6 30 হচ্ছে, 5 5 25 হবে। দেখা যাক কত হয়। 5 দিয়ে কাটছি, 5 5 25, 26 27 28 29, 5 9 45, 47 হলো, 5 9 45, 46 47, 2 20, 5 4 20, 5 5 25, শূন্য হবে একটা, ঠিক আছে এটা। এবারে তাহলে 405 আছে, 5 9 45, এটা তাহলে আমাদের 109 দিয়ে কাটাকাটি করতে হবে। 109 দিয়ে কাটাকাটি যাবে? 109 দিয়ে যদি আমরা ভাগ করি 545 50, এটাকে 109 দিয়ে ভাগ করে দেখা যাক। 109 দিয়ে আমরা যদি ডিভাইড করি 59405কে, তাহলে 5 খাবে, 45 হলো 545। এটা বিয়োগ করলে 5 5 দাও 14, 9 দাও 14, হাতে রইল 9 দাও 14, হাতে রইল 1 5 4, 490, 4 খেলো 436, 4 খাওয়ালাম 436, 4 দাও 10, হাতে রইল 1 5, আর এখানে 5 নামলো 545। এবারে যদি 5 খাওয়ায় 545, হ্যাঁ যাচ্ছে তো কাটাকাটি, অসুবিধা নাই। তাহলে আমরা 109 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 545 হচ্ছে। 500, এটা দিয়ে আবার এটাকে কাটলে 5 গুণ হচ্ছে, এটা 5 গুণ, তার মানে 5, তাহলে 50 টাকা। বা দিয়ে আমরা লিখলাম তাহলে x সমান কত? 50 পিঠে 4টে শূন্য, 1 2 3 4টে, 5 পিঠে 4টে শূন্য, তার মানে 50,000 টাকা। অতএব রহমত চাচা ব্যাংকে 50,000 টাকা রেখেছে। কিন্তু সমূল চক্রবৃদ্ধি বললো না, চক্রবৃদ্ধি সুদ হিসাবে। সুদে আসলে এত টাকা পেয়েছে, সুদে আসলে পেয়েছে 29,000, তাহলে 50,000 কী করে হবে? তাহলে সুদে আসলে 29,000 টাকা পেয়েছে, তাহলে তো 50,000 হবে না। সুদে আসলে 29,000 পেয়েছে, কোথাও তো গন্ডগোল হচ্ছে একটু। আচ্ছা তাহলে একটা 2-এর গন্ডগোল হয়েছে। হ্যাঁ 25,000 হবে। দেখো এখানে তো এই যে 2 5 দিয়ে কেটেছি, 5 2 10 ছিল, একটা 2 গন্ডগোল হয়েছে এখানে, ঠিক আছে। তাহলে এইটাকে কাটলে আমাদের এখানে একটা 50 হয়ে যাচ্ছে, 100টা 50, তাহলে একটা শূন্য আমাদের কমে গেল, তাহলে 5 5 25,000, ঠিক আছে। তাহলে এটা 50,000 না হয়ে হবে 25,000, বোঝা গেল। 25,000 হলে 4,000 29,000 সামথিং টাকা আমাদের সুদ আসল হয়েছে, তার মানে 4,000 টাকার মতো আমাদের ইন্টারেস্ট হয়েছে, ঠিক আছে। তাহলে রহমত চাচা ব্যাংকে 25,000 টাকা রেখেছিলেন, ওকে। তারপরে হবে আমাদের কত? 9 নাকি?